আমাদের প্রিয় অভিনেতা সালমান শাহর হত্যাকারীর আজকে সাক্ষাৎকার হবে। ডন সাহেবের মুখ থেকে আমরা সাক্ষাৎকার শুনে ডন সাহেবকে দোষী প্রমাণ করব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। ক্লিয়ার বলেন, পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল, কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন। এখন আমি তো সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি। মায়ের প্রতি একটু মানে সাক্ষাৎকারে ডন সাহেব বলেছে 2-3 বছরের মধ্যে সালমান শাহ নাকি ওর মাকে মা ডাকতে দেখেনি। যদি মাকে মা ডাকতে না দেখে ছেলের প্রতি মায়ের এতটা অসন্তুষ্ট থাকে, আজকে 29 বছর কেন কেস নিয়ে লড়বে? কি করছো তাই না? মারামারিটা হতো। হ্যাঁ, আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে। আমি আটকে তো গেছি অনেকবার, কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার। তুমি যদি বললো আমার এই বিষয়ে কোনো কথা বলিস নাকি, মা হাত দিস না, তাহলে তো যাওয়া যাবে। একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাইট? ডন সাহেব বলেছেন ডন সাহেব নাকি নিজের চোখে দেখেছেন তার মায়ের সাথে ছেলে মারামারি করতে, অর্থাৎ সালমান শাহ মারামারি করতে। এই কথাটাও মিথ্যা। ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। আমি ওরাও জানে, মানে এরকম প্রেম খুব কম দেখছি, মানে দুইজন কেমন। কিন্তু মেন্টালি যে ফ্র্যাকচারটা ছিল, মনে করেন ফ্যামিলিগত ভাবে, মানে আপনি বলতে চাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে। এক্স্যাক্টলি। কারণ আপনারা হয়তো তখন দেখবেন, কারণ উনি তখন জাতীয় পার্টি করতো বোধহয় খুব সম্ভবত, তখন উনি খুব ফেমাস। আমরা কোনো ফারিগত কথাবার্তা শুনতে চাই না। ডন সাহেব থেকে আমরা জানতে চাই সে কেন আত্মহত্যা করেছে এবং কি কেন মেরেছে। আসলে 10 কথার এক কথা, ডন সাহেবের কথা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট কথা বোঝা যায়। এই মৃত্যুর সাথে ডন সাহেবের সরাসরি কানেক্ট আছে, গ্যারান্টি। একজন মিথ্যাবাদী কথা যতই গুছিয়ে বলুক, তার কথার মধ্যে অবশ্যই ধরা পড়বে। ডন সাহেব বলেছেন সালমানের মাও ছোট ছিল, সালমানও ছোট ছিল, ডন সাহেব বড় ছিল, অথচ ডন সাহেব ছিল সালমানের একমাত্র বন্ধু। আমার আরো আগে, অনেক আগে মরে যাওয়া উচিত। আমি হলো তো আরো আগেই মারা যেত, কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার। আমি আমার যতটুকু, আমি তোর সাথে সবসময় থাকতাম, ম্যাক্সিমাম টাইম থাকতাম। উনি সবসময় সালমান শাহর সাথেই থাকতেন, ওনার মুখের স্বীকারোক্তি। যদি উনি সাথেই থাকতেন, আপনারা সবাই জানেন একজনকে যদি খুন করতে হয় তার সহপাঠী বন্ধুকে দিয়ে খুন করা সবচেয়ে সহজ। এই ডন সাহেব সাথে ছিলেন, সব সময় আশেপাশে ছিলেন। এই ডন সাহেবের প্রথম শত্রু এবং কি ডন সাহেবে তাকে খুন করেছে, এর সাক্ষাৎ প্রমাণ। হ্যাঁ, তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা। কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে, যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কি প্রবলেম। কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং, ইমন থেকে সালমানের সাথে, না? আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে, তো আমরা তখন থেকে একসাথে ছিলাম, একসঙ্গেই থাকতাম। একজন খুনি, একজন প্রতারক কতটা সুন্দর করে সুষ্ঠু বিচার যেতে পারে একটু দেখেন ডন সাহেবের মুখ থেকে। ডন সাহেব আজকে 29 বছর ধরে সুষ্ঠু বিচার চায়। যখন এটাকে নিয়ে একটু লাড়াচাড়া হয় তখনই সে সুষ্ঠু বিচার চায়। আসলে সুষ্ঠু বিচার চাওয়ার মধ্যেও অনেকটা পার্থক্য আছে। একজন খুনির মুখ থেকে সুষ্ঠু বিচার চাওয়াটাই কতটা সৌন্দর্য হয় একটু দেখেন আপনারা ডন সাহেবকে।